রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় ৩৫, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, সেই সময় মক্কায় বিশাল একটি বন্যা আসে, বন্যায় প্লাবিত হয়। এর থেকে বোঝা গেল যে মক্কার মতো পাহাড়ি এলাকা তো বান বন্যা ইতিহাসে হয়েছে। তো আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গাকে ডুবাতে পারে। যেখানে কোনো বর্ষা বৃষ্টি হয় না সেখানেও বান বন্যা হতে পারে। জি হ্যাঁ, এর বাস্তব প্রমাণ কয়েক বছর আগে জেদ্দার বন্যা আপনাদের জানা আছে, যাতে অনেক মানুষ বহে চলে গেছে, গাড়ি বহে চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য অথবা মানুষকে সতর্ক সাবধান করার জন্য, ফেরানোর জন্য ভুল পথ থেকে এইরকমভাবে কিছু আসমানি, জমিনি বা বিভিন্ন রকমের আযাব শাস্তি পাঠিয়ে থাকেন। কয়েকটি উদ্দেশ্য থাকে। ভালো মানুষদের পরীক্ষা করেন, আর যারা পাপী আর অধিকাংশ মানুষই বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে তাদের জন্য সতর্কীকরণ, তাদের জন্য সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া, শাস্তির সংকেত যে এই তো ছোট শাস্তি, বড় শাস্তি তো আছেই, সুতরাং এখনই সাবধান হয়ে সংশোধন করে না ফিরে আসো। আজকে মুসলিম উম্মার উপর যে বালা মুসিবতগুলি সারা বিশ্বে চলছে, এগুলি সেটারই একটা অংশ। মুসলিমরা শুধু কথিত মুসলিম হয়ে আছে ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু মুসলিম আছে যাদের হয়তো তৌহিদ ঠিক আছে, না অধিকাংশ মুসলিমদের তৌহিদই ঠিক নেই। আল্লাহ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোনো সম্পর্ক নেই এই বাক্যের সাথে তাদের বাস্তব জীবনের। 5 ওয়াক্ত সালাত নেই, জি খেয়াল খুশি যখন মনে হইল নামাজ পড়ে। জি, আসল বিষয়গুলি তো নেই মুসলিম জীবন, যেগুলি করতে কোনো বাধা নেই। আপনার তৌহিদ ঠিক করবেন, শিরিক করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হবেন, আপনি বিদআতি ধর্মকর্ম করবেন না, বিনা দলিলে অন্ধভাবে ধর্মকর্ম করবেন না, এটাতে কোনো জালেম শক্তি বাধা দেবে না। আজকাল পৃথিবীতে কোনো কাফের শক্তিও নেই যে শক্তি বলছে যে তোরাকে সুন্নতের তরিকে চলতে দেবো না। কিন্তু মুসলিমদের মধ্যে সেই লোকেরা শত্রু আছে। তো এ হচ্ছে মুসলিমদের অবস্থা। আর বাকি তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আর তারপরে আখলাক চরিত্রের ক্ষেত্রে আপনি আশ্চর্য হবেন মুসলিমদের অবস্থা নিয়ে একটু চিন্তা করলে, যে মুসলিমরা সমস্ত পাপে জড়িয়ে আছে। হারাম খাওয়া থেকে শুরু করে, হারাম উপার্জন থেকে শুরু করে, হারাম দেখা, হারাম শোনা, হারাম জীবনযাপন, ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়ে অমুসলিমদের মতো জীবনযাপন, জি হ্যাঁ, বা পাশবিক জীবনযাপন। শুধু টার্গেট হচ্ছে খাওয়া দাওয়া আর যৌন চাহিদা পূরণ করা, যেটা পশুর চরিত্র। পশুকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন। এই যদি মুসলিমদের অবস্থা হয় তো দুর্দশার কি শেষ থাকবে? আর সেটাই হচ্ছে। এখনও মুসলিমদের ফিরে আসা উচিত, জ্ঞানচক্ষু খোলা উচিত, সতর্ক সাবধান হওয়া উচিত। বারবার এই কথাটি বলছে, আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে আর যারা আল্লাহর দিনকে ভালোবাসেন এবং দিন পালনের চেষ্টা করেন তাদেরকে প্রথম সংশোধন করার চেষ্টা করার তৌফিক দান করেন, বা সংশোধনের তৌফিক দান করেন। কারণ যাদের অন্তরে ভয় আছে তাদের ভুলগুলি সংশোধন হওয়া সহজ। আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে যে বাঁকা চলছেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনার মধ্যে ভেজাল আছে, এই ভেজাল মুক্ত হওয়াটা অনেকটাই সহজ। কারণ আল্লাহকে ভালোবাসেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল, রাসূলকে ভালোবাসেন, দ্বীন ইসলামকে ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, সুতরাং সংশোধন করেন। আর তারপরে আল্লাহ যেন বাকি যেগুলি পাপিষ্ট মুসলিম, বিদআতি মুসলিম, শিরকে লিপ্ত মুসলিম, আল্লাহ সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আর জালেমদের অনিষ্ট থেকে, জালেমদের জুলুম থেকে মুসলিম জাতির উম্মার হেফাজত করেন। তখনই মুসলিম উম্মা জালেমদের জুলুম থেকে বাঁচতে পারবে যখন তারা আল্লাহর দিনের দিকে ফিরে আসবে। এই কথা কোরআন কারীমে বারবার করে বলা হয়েছে। কোরআনের তরজমাটাও পড়ে তো স্পষ্ট বুঝতে পারবেন। ফিরে আসুন, আল্লাহ ফিরে আসবেন রহমত নিয়ে। শুরু করি তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর বয়স, তখন মক্কায় কি আসে? বন্যা আসে। সেই বন্যাতে আর তার আগে কাবা ঘরে আগুন লেগেছিল। এখনকার মতো নয় ব্যবস্থা, আর এখনকার মতো আপনার এইরকম নয় যে অনেক দূর পর্যন্ত ধরেন বাড়িঘর নেই। তখন কাবার চারিদিকে বাড়িঘর। আমরা এই আজকে থেকে 30-35 বছর আগে মদিনায় যখন প্রথম আসি, 31 বছর আগে প্রায়, তখন মসজিদ নবীর চারিদিকে
একবার পুরাতন পুরাতন বাড়ি, যেই বাড়িগুলো আজকাল পুরাতন মহল্লাতে এখানে আপনি এই হাইয়ুদ্দাওয়াসারে দেখতে পাবেন না, জীর্ণ শীর্ণ মাটির বাড়ি, এইরকম ধরনের বাড়িগুলো যেগুলো ভেঙে পড়ছে। তো এইগুলো থেকে যে কোনো সময় আগুন লাগা স্বাভাবিক বিষয়, যখন তখন আগুন টাগুন লেগে যেত। আর 1400 বছর আগে কী অবস্থা ছিল চিন্তা করেন তাহলে। যখন না কোনো রাস্তা ছিল, না ঘাট ছিল, না কোনো ব্যবস্থা ছিল, তো তার আগে আগুনও লেগেছিল। আগুন লাগার কারণে এমনি কাবাঘর দুর্বল হয়ে পড়েছিল, আর তার সাথে সাথে বন্যা এসে কাবাঘর একবারে প্রায় নষ্ট হয়ে গেছিল। কুরাইশরা তখন চিন্তা ভাবনা করলো, কারণ ওরাই হচ্ছে মোতাওয়াল্লি, দায়িত্বশীল কাবার, কুরাইশদের যিনি সর্দার। আর সেই যুগে রাষ্ট্রীয় নেতৃত্ব ছিল না, গোত্রীয় নেতৃত্ব ছিল। মক্কার নেতা বা সর্দার কারা ছিল? কুরাইশরা, কুরাইশদের যিনি সর্দার তিনি। তো কুরাইশরা চিন্তা ভাবনা করলো যে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করা যাক। পুনর্নির্মাণ করবে, কিন্তু ও প্রায় সব মানুষেরই রুজির উৎস হচ্ছে হারাম, সব হারাম আয় ইনকাম করছে। তখনকার মুশরিকেরাও আজকালকার অনেক মুসলিম চাইতেও এই ক্ষেত্রে যে আল্লাহর ঘর বানাবো সচেতন, যে আল্লাহর ঘরে যাতে হারাম পয়সা না লাগানো হয়। আজকাল হারাম পয়সা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, মসজিদে চাঁদা দিচ্ছে হারাম পয়সা থেকে। তামাকের ইনকাম, মদের ইনকাম, না হয় সুদ ঘুষের ইনকাম, না হয় বিড়ির ইনকাম, না হয় সিগারেটের ইনকাম, না হয় জুয়ার ইনকাম, না হয় কারো বেইমানি আত্মসাৎ করা, বিভিন্ন রকমের হারাম ব্যবসা, সেগুলো থেকে আয় ইনকাম করে কি করছে? ইন্স্যুরেন্স কোম্পানি, জুয়া কোম্পানি থেকে ইনকাম, হ্যাঁ, সুদী ব্যাংক থেকে ইনকাম, তারপরে দান খেরাত করতে গেছে মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, ইসলামী প্রতিষ্ঠানে, হ্যাঁ, মাদ্রাসা, আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলি চলছে, তাতে বড় বড় পয়সাওয়ালারা ওই হারাম পয়সাই দিচ্ছে। কারণ তাদের অধিকাংশ রুজির উৎস হচ্ছে হারাম। অল্প কিছু হালাল থাকতে পারে, 60% কারো হয়তো হারাম নয়, কিন্তু অধিকাংশ রুজির উৎস হচ্ছে হারাম, যেটা বর্তমান অবস্থা মানুষের। তখন হারাম খেত মক্কার কাফের মুশরিকরা, তারা মুসলিম নয়, কাফের মুশরিকরা হারাম খেত, হারাম উপার্জন করত। কিন্তু তারা সজাগ ছিল কমপক্ষে এতটুকু যে কাবা ঘর তৈরি করব, এত একটা বড় পবিত্র কাজ করব, সওয়াব নেকির কাজ করব, তাতে একটা পয়সা যেন হারাম না ঢুকে। হারাম পয়সা দিয়ে কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি করব না, এটা ছিল তাদের সিদ্ধান্ত। ঘোষণা করে দিল যে কালেকশন হচ্ছে, দান খায়রাত করবে, কিন্তু হালাল পয়সা ছাড়া একটা হারাম পয়সা দিবে না। হালাল ইনকাম থাকে তাহলে দাও, না হলে হারাম পয়সা দিবে না। কেউ একটা হারাম পয়সা এতে ঢোকাবে না। সেই যুগের হারাম উৎস যেগুলো ছিল ইনকামের, তার একটি ছিল বেশ্যাবৃত্তি। বড় বড় পয়সাওয়ালারা দাসীদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করা। তো আজকাল তো স্বাধীন মহিলাদেরকে ব্ল্যাকমেল করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, দালালরা নিয়ে গিয়ে, তারপরে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপর বেশ্যাখানাতে বেশ্যাবৃত্তিতে বাধ্য করছে। আর কত কি, অনেক মেয়েরা স্বেচ্ছায় চলে যাচ্ছে পতিতালয়ে। কিন্তু তখনকার এই দিকটাও একটা খেয়াল করেন আপনি, আর এগুলো বড় শিক্ষণীয় বিষয়, যে তখনকার যুগে জেনা ব্যভিচার যারা করত তারা দাসী হইতো, স্বাধীন মহিলারা জেনা ব্যভিচার করতো না, অথচ তারা কাফের মুশরিক ছিল, কাবার চারিদিকে 360টা মূর্তির পূজা করত। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পড়লে আর বেশ কিছু হাদিস পড়লে উপলব্ধি করতে পারবে। সবচেয়ে একজন খারাপ মহিলা ছিল সেই যুগের মুশরিকা, কিন্তু স্বাধীন মহিলা। খারাপ মানে ইসলামের শত্রুতাই খারাপ মহিলা ছিল, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছেন, সেজন্য আর খারাপ বলবো না, কিন্তু খারাপ ছিল। সে ছিল আবু সুফিয়ানের স্ত্রী, নাম কি ছিল জানেন? হিন্দ নাম ছিল, হিন্দ। কিন্তু আমাদের দেশের লোকেরা যেহেতু হিন্দ বলে না, মেয়েদের নাম কি বলে? হিন্দে। না, হিন্দা করে দেয়। নাম ওর ছিল কি? হিন্দ। হিন্দের ঘটনা জানা আছে আপনাদের। সে কি করেছিল? ওহদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ান তার স্বামী, প্রধান ব্যক্তি সেই যুদ্ধের কাফেরদের পক্ষ থেকে, আর প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ওই দিক থেকে স্বামীর সাথে এসছিল, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। মহিলারাও সহযোগিতা করতো, কাফেরদের মহিলারা আসতে তো মুসলিম মহিলারা সহযোগিতা করতো পর্দার মধ্যে থেকে বেশ কিছু ক্ষেত্রে যেগুলো করা সম্ভব।